আপনার ফোনে যদি এই ৩ ধরনের অ্যাপের কোনো একটি থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ঝুঁকিতে। আপনি হয়তো ভাবছেন আমি তো কিছুই করিনি, তাহলে আমার ব্যাংক থেকে টাকা যাবে কিভাবে? কিন্তু স্ক্যামাররা ঠিক এই অ্যাপগুলো ব্যবহার করেই আপনার ফোনের ওটিপি, পিন সহ স্ক্রিনও তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, কন্ট্রোলে নিয়ে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন ৩টে অ্যাপ টাইপ সবথেকে বেশি ডেঞ্জারাস আর কিভাবে আপনি নিজেকে এবং আপনার ব্যাংককে সুরক্ষিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল হতে পারে। তো চলুন শুরু করি। দেখুন, আজকের ডেটে সব থেকে বড় যে টাইপ সেটা হচ্ছে ফেক লোন অ্যাপ। সব থেকে বড় ট্র্যাপ। আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ নিলেন এবং খুব ইজি টু ওয়ে সেখান থেকে কিছু টাকা পয়সা পেলেন, এবং এই যে টাকা পাওয়া এবং আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে গেল, এখান থেকে এই পুরো ট্র্যাপটা শুরু হয়। কারণ আপনি ভাবছেন খুব ইজি ওয়েতে আপনি টাকাটা পেয়ে গেলেন এবং রিয়েল টাকাটা তুলতে পেরেছেন, খুব মজার বিষয় তা নয়। আপনি প্রথমে টাকাটা পাবেন, তারপর শুরু হবে ব্ল্যাকমেল। কিভাবে? দেখুন, যখন আপনি অ্যাপটা ইনস্টল করলেন, দেখুন প্রথমেই বলে রাখি প্লে স্টোরের সব অ্যাপ কিন্তু খারাপ নয়। আমি পার্টিকুলার কোনো অ্যাপকে বলছি না, কিন্তু এমন অনেক অ্যাপ রয়েছে তারা কিন্তু এই কাজটা করে থাকে। কাজেই আমিও পার্টিকুলার কোনো অ্যাপের নাম না করেই বলছি, আপনি কিন্তু সতর্ক থাকবেন। কিভাবে বুঝবেন? দেখবেন যে কোনো পেপার ওয়ার্ক না, কিছু না, আপনি জাস্ট লগ ইন করেছেন, অর্থাৎ অ্যাপটা ইনস্টল করেছেন, লগ ইন করেছেন, আপনার যে অ্যামাউন্ট সেটা আপনি টাইপ করেছেন, আপনাকে কিছু অল্প কিছু অ্যামাউন্টের টাকা দিয়েও দিয়েছে। তারপর থেকে শুরু হবে ব্ল্যাকমেল। কিভাবে শুরু হবে? প্রথমে আপনি যখনই অ্যাপটা ইনস্টল করলেন আপনার ফোনে কি কি নিয়ে দেবে দেখুন। আপনার নিয়ে নেবে পারমিশন, কন্ট্যাক্টসের, গ্যালারির এসএমএস। কিভাবে চিনবেন যে কোনো পেপার ওয়ার্ক কিছু থাকে না, কোনো ভালো ওয়েবসাইট তাদের নেই, কোনো সেই রকম কোনো রিভিউ নেই, অথচ তারা আপনাকে টাকাটা দিয়ে দিল। কাজে এই সমস্ত ফেক অ্যাপ থেকে নিজেকে কন্ট্রোল করুন। যদি আপনার লোন নিতেই হয় আপনি ডাইরেক্ট ব্যাংক থেকে নিন। যদি ব্যাংক না দেয় তাহলে দেখবেন ছোট ছোট অনেক সংস্থা রয়েছে, আপনার আশেপাশেই রয়েছে, আপনার পরিচিত লেভেলে রয়েছে, তারা কিন্তু অল্প অ্যামাউন্টের লোনগুলো খুব সহজেই দিয়ে দেয়। সেকেন্ড সব থেকে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং বা কন্ট্রোলার অ্যাপ। এই অ্যাপগুলো প্লে স্টোরেও অনেক ক্ষেত্রে পাওয়া যায়। আমি এবারও কোনো অ্যাপের পার্টিকুলার নাম বলছি না, কিন্তু টাইপটা বলছি। যে আপনি কোনোভাবেই হয়তো আপনার ফোনের কোনো প্রবলেম হচ্ছে বলে অ্যাপগুলো ইনস্টল করেছেন, তারা কি করবে, প্রথমেই সেই প্রবলেম সলভ করার জন্য আপনার ফোনের যে পারমিশন, কি পারমিশন নেবে তারা? স্ক্রিন শেয়ারিংয়ের পারমিশন। অর্থাৎ আপনি তাদেরকে পারমিশন দিয়ে দিলেন, আপনার স্ক্রিনে যাবতীয় যা কাজ হচ্ছে তারা কন্ট্রোল করতে পারবে, দেখতে পাবে, এবং আপনি কিন্তু ন্যাচারালি বুঝতে পারবেন না যে আপনি তাদেরকে স্ক্রিন শেয়ারটা করে দিয়েছেন বা তারা পারমিশন নিয়ে নিয়েছে, বা আপনার যে কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে ফোনের, এবং সেখান থেকেই শুরু হয়ে যাবে স্ক্যাম। কাজে এই সমস্ত অ্যাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ আপনি সবসময় জানবেন ব্যাংক বা ইউপিআই কখনোই কোনো রকম স্ক্রিন শেয়ারিং পারমিশন চায় না। এখনো পর্যন্ত যেটা শুনলেন ইউজফুল মনে হলে একটা লাইক করতে ভুলবেন না, এবং এই জাতীয় অ্যাওয়ারনেস ভিডিও দেখার জন্য এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে কারোর একটা পুরো সেভিংস বাঁচাতে পারে, তাহলে একটা শেয়ার অন্তত করুন। তো চলুন পরের পয়েন্টে যাই। আর এক ধরনের অ্যাপ টাইপ রয়েছে, সেটাও কিন্তু খুব ডেঞ্জারাস। সেটা হচ্ছে আননোন ইউটিলিটি বা হিডেন অ্যাপ। এটা কি হয়, নর্মালি আপনি যদি কখনো সিস্টেম আপডেট, ক্লিনার বা হেল্পার এই জাতীয় কোনো অ্যাপ আপনি কোনো জায়গা থেকে ইনস্টল করেছেন, এদের মধ্যে এই ধরনের অ্যাপ কিন্তু থাকে। এরা কি করে, হিডেনভাবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এসএমএস আর নোটিফিকেশান রিড করে নেয়। ঠিক আছে, অর্থাৎ ওটিপি অটো রিড ফ্রড এদের মেন উদ্দেশ্য। কাজে এই সমস্ত অ্যাপ থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কিভাবে খুঁজে পাবেন? আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে সেখানে যাবেন, যাওয়ার পর আপনার ফোনের যে অ্যাপগুলো রয়েছে সেখানে যাবেন, যাওয়ার পর আপনি খুঁজে বার করবেন এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করেছেন কি, বা রিসেন্ট কোনো অ্যাপ আপনার ফোনে কি ইনস্টল হয়ে গেছে যেগুলো আপনি নিজে থেকে ইনস্টল করেননি, বা ইনস্টল করেছিলেন কিংবা ইউজ করেন না অথচ অনেক পারমিশন নিয়ে রেখেছে, সেগুলো একবার চেক করে নেবেন। এবং এরপরে যেগুলো আপনার মনে রাখতে হবে, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেফ থাকার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনি নোট করে নিতে পারেন। আমি বলে যাচ্ছি, আপনি নোট করে নিন। দেখুন, প্রথম হচ্ছে অনলি প্লে স্টোর থেকে তো আপনি অ্যাপ ইনস্টল করবেন, কিন্তু প্লে স্টোরের অ্যাপ 100% নিরাপদ এটা কখনোই ভাববেন না। আপনার প্লে স্টোরে যদি কোনো ইনস্টল করতেও হয়, আমি চলুন দেখিয়ে দিই একটা। ধরুন আমি একটা অ্যাপ ইনস্টল করব,
সেক্ষেত্রে আপনাকে আগে যেটা দেখতে হবে যে এই অ্যাপটা কতজন মানুষ ডাউনলোড করেছে। দেখুন এই যে অ্যাপটা আমি দেখাচ্ছি 1 বিলিয়নের বেশি মানুষ ইনস্টল করেছেন। তারপরে কি আছে রিভিউ কতজন করেছেন। দেখুন এখানে রয়েছে 34 মিলিয়ন রিভিউ রয়েছে। রেটিং 4.2 এবং এখানে যে অ্যাবাউট দিস অ্যাপ এখানে এসে বাকি বিষয়বস্তুগুলো আপনাকে জেনে নিতে হবে। দেখে মনে যদি হয় যে হ্যাঁ মোটামুটি অনেক মানুষ রিভিউ দিয়েছে, অনেক পপুলার একটা অ্যাপ বা ঠিক আছে মোটামুটি চলবে, তাহলে ইনস্টল করুন। নতুন অ্যাপ, নতুন ডেভেলপার, আপনি চেনেন না জানেন না, এই জাতীয় জিনিস থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন। এবং তারপরে আপনি সবসময় জানবেন যদি লোন আপনার লাগে তাহলে ব্যাংক থেকে নিন, তা নাহলে এনবিএফসি যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই সমস্ত থেকে নিন, বা লোকাল যদি কারোর থেকে নিতে চান সেটাও নিতে পারেন। অনেক বেশি সুবিধা পাবেন আপনি, সেফ থাকবে আপনার অ্যাকাউন্ট। এবং সবসময় জানবেন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে ওটিপি পিন স্ক্রিন কাউকে শেয়ার করবেন না। এটা একদমই উচিত নয়, কারণ একটা ভুলে গেম ওভার হয়ে যেতে পারে। আপনি সবসময় যে অ্যাপগুলো নিয়েছেন তার অ্যাপ পারমিশন রিভিউ করবেন। যে অ্যাপের যে পারমিশনটা নেওয়া দরকার সেটার বেশি যদি কিছু নেয় দেবেন না। এবং সবসময় জানবেন যে প্লে স্টোর প্রোটেকশান যেটা, অর্থাৎ আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে এসে আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি এই যে আপনার লোগো রয়েছে এখানে এসে যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে এসে এই যে হার্মফুল অ্যাপ ফাউন্ড এই জায়গাটা এসে একবার যে এই স্ক্যানটা মাঝে মাঝে করবেন এবং অবশ্যই এই সেটিংয়ে এসে এই দুটোকে অন করে দেবেন। এটা কিন্তু আপনাকে মাঝে মাঝে এসে করতে হবে। এবং তারপরে যে বিষয়টা আপনার অবশ্যই জানা দরকার, যদি কোনো কারণে আপনার ভুল হয়ে যায়, ভুল তো মানুষ মাত্রই হতে পারে, বা নেক্সট টাইমে যখনই আপনি কোনো একটা ভুল করে ফেলবেন সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, ওই অ্যাপটা আনইনস্টল করবেন। আনইনস্টল করার আগে ওই অ্যাপে যা পারমিশন দেওয়া ছিল সব রিমুভ করে দেবেন, অর্থাৎ ডিনাই করে দেবেন। আপনার যে ইন্টারনেট, ফোনের ইন্টারনেট কানেকশান ইমিডিয়েটলি বন্ধ করবেন এবং ব্যাংক আর ইউপিআই যে হেল্পলাইন কল করবেন এবং সেখানে কল করে অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করে দেবেন এবং পাসওয়ার্ড পিন যেটা আপনার রয়েছে সেটা ইমিডিয়েটলি চেঞ্জ করে নেবেন। সেই সাথে সাথে সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে রিপোর্ট করবেন আপনি যে আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে, এবং যদি প্রয়োজন হয় আপনার ফোনটা একবার রিসেট করে নিন। আপনার ফোনে যদি এই 3 ধরনের কোনো একটা অ্যাপ থাকে তাহলে ইমিডিয়েটলি পারমিশনগুলো অফ করে দিয়ে, ডিনাই করে দিয়ে আনইনস্টল করে দিন। সতর্ক থাকুন। এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা সত্যি ইউজফুল এবং কারোর সারা জীবনের গচ্ছিত সম্পদ রক্ষা করতে পারে, তাহলে আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরও ভিডিওটা শেয়ার করে দিন এবং এইভাবেই সচেতনতা বেড়ে উঠুক। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।